হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি ভালো আছো, সুস্থ আছো সকলেই। এই যে এখন বাজে দেখো কটা, 4:20। তো 4:20তেই তোমাদের সাথে আজ গল্প করার কথা বলার সুযোগ পেলাম। আজ মঙ্গলবার, 19শে নভেম্বর। ওকে, তো আজকে এখনই গল্প করতে এলাম কারণ সকাল থেকে ব্যস্ততা ছিল, টিউশন ছিল, তারপর কাজকর্ম, রান্না বান্না, অল্প হালকা একটু কাচাকুচি সব কিছু সেরে এখন ফাইনালি ফ্রি হয়েছি বলবো না। অনেক জামা কাপড় পাট করা বাকি আছে, তারপর এই তো 5:30 থেকে বাচ্চারা পড়তেও চলে আসবে, কাজ রয়েছে। ফ্রি আমি হব একদম সেই রাত 12টার দিকে, তার আগে একদমই ফ্রি হতে পারি না। যাই হোক, তো ভাবলাম যে এর মাঝখানে একটু কথা বলে ফেলি। এটা আমার একটা রিল্যাক্সমেন্টের মধ্যে পড়ে। খেতে বসেছিলাম, খাওয়া হলো একটু আগেই, তা খেতে খেতে ওই ব্লগ দেখি, কয়েকজনের ব্লগ যেগুলো ভালো লাগে আমার দেখতে সেগুলো দেখলাম। দেখতে দেখতে খাওয়া কমপ্লিট হলো, তারপরও হালকা বাসন মেজে নিলাম যে কটা পসিবল হলো মোটামুটি। ওই কড়াইতে তরকারিটা রয়েছে, ছোলার তরকারি করেছি রাতের জন্য, সেই তরকারিটা বাদে বাকি সব ভাতের জায়গা, থালা বাসন যা ছিল সব মেজে ধুয়ে নিলাম। কারণ ঠান্ডা পড়ছে, রাত্রে বাসন মাজাটা একটু মুশকিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় তো জল। আরও যত শীত পড়বে, এখন তো সবে 19 নভেম্বর, আরও যত শীত পড়বে তত বেশি ট্যাঙ্কের জল আরও ঠান্ডা হয়ে যাবে রাত্রে। তো তখন সকালে করেই মাজি, দেখা যাক কি হয়। আর সকাল থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি হালকা করে। তো কালকে সন্ধেবেলাও করেছি, আজকেও করেছি। কী কী বাজার করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এক একটা করে জিনিস। আচ্ছা, প্রথমেই দেখাই এই যে এইটা। এটা খেতে কে কে ভালোবাসো বলো তো? তোমরা খাও কি? এই যে ব্রিটানিয়ার ওয়েফার, এগুলো খুব ভালো লাগে। যারা কিটক্যাট খেতে পছন্দ করো, কিটক্যাট ক্যাডবেরিটা আমার মতন যারা খেতে পছন্দ করো, তারা এই জিনিসটাও খুব ভালোবাসবে। এটা চকো ফ্লেভারে আছে, চকো ফ্লেভার, ডাবল চকো, ঠিক আছে, ডাবল চকো ফ্লেভারে আছে। এইটা নিয়েছি, আর একটা নিয়েছি চিজ ফ্লেভারে। এই যে এটা হচ্ছে চিজ ফ্লেভারে, এখানে লেখা আছে চিজ, দেখতে পাচ্ছ না হয়তো, তাও আমি বলে দিচ্ছি। তা এটা আমার কর্তা খেতে ভালোবাসে মোটামুটি, আর আমিও ভালোবাসি। চকো চকোলেট ফ্লেভার যেটা আছে সেটা আমি একাই খাবো। আর নিলাম এই যে এভারেস্টের কাশ্মীরি লাল, আর নিয়েছি চানা মশালা সানরাইজের, বাট এটা আমাকে ব্যবহার করতে দিল না আজকে। ছোলার তরকারি বা ঘুগনি করবো বলে নিয়ে এসেছিলাম, সেটা আমাকে করতে দেয়নি, তাই আমি ব্যবহার করিনি। আর নিয়েছি এই যে গোটা সর্ষে, ঠিক আছে, যেটা হচ্ছে 100 গ্রামের দাম 15 টাকা, আর ভালো, বেশ ফ্রেশ থাকে, খারাপ না, ঠিক আছে। যাই হোক, আর কি নিলাম, আর নিলাম, হ্যাঁ, এই 10 টাকার একটা বাদামের প্যাকেট নিয়েছি। আর নিয়েছি যেটা খুবই প্রয়োজনীয় জিনিস এখন শীতকালের জন্য, এই যে হিমালয়ের লিপ বামটা। এটা আগে আগে আমি ইউজ করেছি, বাট আমার অতটা মনে নেই। আমার কর্তা তো দেখেই চেঁচামেচি করলো যে কেন তুমি লিপ বামটা আনতে গেছো, এটা মানে ওর খুব একটা পছন্দ নয়। হুম, চলো লাগিয়েই নি। হুম, লাগিয়ে নিলাম। এগুলোর কি ব্যাপার আসলে জানো, ওর খুব একটা পছন্দ নয় এই কারণেই। ও বলছিল এর রিভিউটা হচ্ছে এটা যত লাগাবে তত বেশি আরো লাগাতে হবে, মানে কি আরো বেশি ঠোঁট শুকিয়ে দেবে, তো বারবার বারবার লাগাতে হবে। এগুলো কি বলবে, এগুলো মানে আমি ব্যাড রিভিউ কিছু দিচ্ছি না, এগুলো কোম্পানির কি বলবো একটা টেকনিক বলা যায় আর কি, ঠিক আছে, এগুলো পলিসি। তার মানে জিনিস যত বেশি তুমি ইউজ করবে তত বেশি তাড়াতাড়ি বিক্রি হবে। তো এগুলো মানে কোম্পানি পলিসি, এগুলো তোমার আমার কিছু করার নেই, এগুলো হয়েই থাকে সব কোম্পানিতে। আর এই দেখো ক্রিম কেকার বিস্কিট, বলবে কার সুগার আছে, সুগার কারণ নেই। আমরা মিষ্টি বিস্কিটও বেশি পছন্দ করি না, আর নোনতা, খুব বেশি নোনতা বিস্কিটও আমার পছন্দ হয় না। দ্যাটস ওয়াই ওই জন্য নিয়ে এসেছি ক্রিম কেকার, না সল্টি না সুইট, মিডিয়াম।
আর তার সাথে আছে এটা আমার পছন্দের বলতে পারো, বা আমার কর্তাও খায় দেখেছি এটা, হ্যাঁ ওটার ভালো লাগে, হ্যাপি হ্যাপি বিস্কিট। 5 টাকার এই একটা নিয়ে এসেছি, এগুলো কালকে নিয়ে এসেছি, মানে এখন যেগুলো দেখাচ্ছি। আর নিয়ে এসেছি এই যে কফির পাতা, অনেক লম্বা চেন দেখাবো, অনেকটা লম্বা চেন, এই যে এখনো শেষ হচ্ছে না, এই যে এই যে এতগুলো একসাথে, দেখেছো দেখেছো, ব্যাস ফাইনালি শেষ হয়েছে। গুনেছো কটা আছে? যদি গুনে থাকো তাহলে আমাকে বলবে কমেন্টে কটা কফি একসাথে নিয়েছি, আমি নিজেই গুনিনি। বলেছি একটা চেন দিয়ে দাও, যে কটা আছে আছে, বাস আমি নিয়ে চলে এসেছি। কারণ কফিটা রোজই হিসেব মতন আমাদের খাওয়া হয়, লিকার কফি বা দুধ দিয়ে। আজকে যেমন টিউসডে, আজকে আমি বাড়িতে থাকবো, বাড়িতে টিউশন আছে, টিউশনের মাঝখানে আধ ঘন্টার ব্রেক টাইম থাকে, তো সেই টাইমে উঠে আমি ওই দুধ কফি আজকে হয়তো বানাবো, ঠিক আছে। আর বাদ বাকি অন্য দিন আমি পড়াতে চলে যাই, সেদিনকে আর দুধ কফি করে দিই না, নিজেও খাই না, ওকেও করে দিই না, বদমাইশি এক রকমের। তো যাই হোক, তো ওই সেদিনকে লিকার কফি খেয়ে নেয়। আর কফিটা একটু হার্ড তো, মানে একটা না, ধরে নাও অনেকক্ষণ কথা বলতে বলতে যখন এই কফি খাওয়া হয়, তখন কি হয় মাথাটা একটু ছেড়ে যায়, একটু এনার্জিটাও বেশি পাওয়া যায়, যার জন্য এই খাওয়া হয়। এইগুলো ব্যাপার। আর বাইরে তো এখন দেখতেই পাচ্ছ 4:30 বেজে গেছে, তো সন্ধে হয়েই গেছে। বাইরে আমার জামা কাপড় অল্প কিছু ধুয়ে দেওয়া আছে, সেইগুলো কেচে দিয়েছি, সেইগুলো হালকা করে একটু উল্টে দেবো। রোদ্দুর তো আমার বাড়িতে আসে না, ওকে, রোদ্দুর আসে না, আমি রোদের আশাও করি না, রোদের একটু আলো পেলেই হয়, খুশি হয়ে যাই আমি। আর তার সাথে একটু হাওয়া থাকলেই হয়, তো ব্যাস ওই জন্য একটু এই হাওয়াইতে আমি রেখে দেবো। রাত প্রায় 11টা অবধি থাকবে, 10:30 11টা অবধি থাকবে, মানে 10টার সময় আমি পরিয়ে ছাড়বো। তারপরে এই জামা কাপড়গুলো ঘরে, অন্য ঘর যেখানে আর একটা আছে আনইউজড, যেখানে আর কি জাস্ট পরানো হয় বিকেলে করে, সেই জায়গায় দড়ি কিছু টাঙানো আছে, সেখানে মেলে দেবো জামা কাপড়গুলো। ওরা আবার হাওয়ায় হাওয়ায় থাকবে, যদি কিছু ভিজে ভিজে থাকে সেটাকে আবার পরের দিন রোদ্দুরে দিয়ে ফাইনালি পাট করে তুলবো। এগুলো যদিও যা কেচেছি এখন আয়রন করতে হবে, হেডে গেছে, চাপ আছে। আচ্ছা তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে সকালবেলা করে এরকম আমার বাড়ির মতন এই গুড নাইট চলে জানিও তো। প্রচুর মশা, প্রচুর মশা, প্রচুর মশা, মশার তো একদম শেষ নেই। ঠিক আছে, আমি বারবার দেখছি যে আলো আছে কিনা রোদের, হ্যাঁ আলো আছে, হ্যাঁ আছে আছে আছে। তো চলো আর বেশি কথা বলবো না, এই সব কথা টুকটাক বলবার জন্যই এলাম তোমাদের সাথে দেখা করতে। আর আমার এরকম টুকটাক কথা বলা গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো। বেল বাটনটা কিন্তু অল অবশ্যই করতে হবে, ওখানে যদি অল না করো না, তো আমার যে ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছবে না তাড়াতাড়ি, অনেক লেট হবে। বেল বাটনটা অবশ্যই অল করে রাখবে। তো আজ এই অবধি রইল, তাহলে টাটা, বাই, ভালো থেকো। শীতের জামা কাপড় কার কি বেরিয়েছে আমাদের জানিও, আমারও বের করতে হয়ে গেছে, অল্প অল্প বের করে ফেলেছি, আর অনেক কিছু বার করতে হবে। এই হলো টোটাল গল্প আজকে টিউসডেতে। টাটা, বাই।